2025 সালের নতুন নিয়ম অনুযায়ী কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাকে কি কি শর্ত মানতে হবে আর কি কি ভুল করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে বঞ্চিত হবেন, এই সমস্ত বিষয় নিয়ে সংক্ষেপে আজকে আলোচনা করব। তো হ্যালো গাইস, দিস ইজ জীবন রয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, বিশেষ করে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য যে সমস্ত নিয়ম কানুনের কথা আমি এখন বলবো, এগুলা কিন্তু সবগুলাই ফেসবুকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ফেসবুকের প্রথম শর্ত হচ্ছে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেইমস আর সেটেলড ইন ফেভর অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার্স। অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে আপনি থার্ড পার্টির কোনো ভিডিও বা মিউজিক ব্যবহার করতে পারবেন না। বিশেষ করে যারা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করতেছেন, এখন এটা টোটালি বন্ধ করে দেন। কারণ আপনি যদি কপি পেস্ট ভিডিও আপলোড করতে থাকেন, আজ হোক কাল হোক অবশ্যই আপনার কপিরাইট পলিসি চলে আসবে। আর এটা যদি আসে, আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপনার পেজে নিয়ে আসতে পারবেন না। এই জন্য আমি সবসময় একটা কথাই বলি, আপনি আপনার নিজস্ব ভয়েস দিয়ে ইউনিক ভিডিও তৈরি করেন, তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অনেকটা সহজ হয়ে যাবে বন্ধুরা। এরপরের যে শর্তটা বলছে ব্র্যান্ডেড কন্টেন্ট, অর্থাৎ ব্র্যান্ড প্রমোশন টাইপের যে ভিডিওগুলো আছে, এই ধরনের ভিডিও যদি আপনি করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না। তারপরে বলছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজন্ট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। অর্থাৎ আপনি যে ভিডিও বা পোস্ট করতেছেন, এইখানে কোনো খারাপ ভাষা ব্যবহার করা যাবে না। এমনকি আপনি যদি কারো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন, সেখানেও কিন্তু হ্যারাসমেন্টমূলক বা কোনো খারাপ কমেন্ট করা যাবে না। যদি আপনি এই ধরনের কমেন্ট করে থাকেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন না। এরপরের শর্তটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে বলা হয়েছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেটেড। ইফ ইউ ডিলেট এ পোস্ট, ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভ বিফোর ডিলেটেশন। অর্থাৎ আপনি ফেসবুকে যে পোস্ট বা ভিডিওগুলো আপলোড করতেছেন, যদি আপনি এখানে কোনো ভিডিও ডিলিট করে দেন, তাহলে ওই ভিডিও থেকে যে পরিমাণে আপনার রিচ বা এঙ্গেজমেন্ট এসেছে, এমনকি আপনার যে ইনকামটা এসেছে, এটা কিন্তু টোটালি ফেসবুক বাজেয়াপ্ত করে দিবে। তাই এমন কোনো ভিডিও বা পোস্ট আপনি আপলোড করবেন না যেটা আপনাকে ভবিষ্যতে ডিলিট করতে হয়। সব সময় চিন্তা ভাবনা করে ভিডিও বা পোস্ট আপনি আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করবেন। ফেসবুকের পরবর্তী শর্ত হচ্ছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর। অর্থাৎ আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি এমন কোনো ভিডিও বা পোস্ট আপলোড করবেন না যেটা ফেসবুক নিজে থেকেই ডিলিট করে দেয় কিংবা ডিসেবল করে দেয়। যদি এই ধরনের কোনো পোস্ট ফেসবুকের নজরে চলে আসে, তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না। আমরা একবারে শর্তগুলো দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি। তো ফেসবুকের সর্বশেষ শর্তটি হচ্ছে কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেন্টিভিস ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনি আপনার পেজে যে সমস্ত ফলোয়ার বা ভিউজ নিয়ে আসতেছেন, এগুলো আপনাকে অর্গানিকভাবে নিয়ে আসতে হবে। কোনো অটো জেনারেট বা কোনো থার্ড পার্টির মাধ্যমে যদি আপনি নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। তাই সবসময় অর্গানিকভাবে গ্রো করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এগুলাই ছিল 2025 সালের আপডেট রুলস। আপনি যদি এই আপডেট রুলসগুলো ফলো করে কাজ করেন, তাহলে অবশ্যই খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। আর আমি পার্সোনালিভাবে মন থেকে আশীর্বাদ করে দোয়া করি, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা যেন খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যান। আর যে সমস্ত বন্ধুরা পেয়ে গেছেন, তারা যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।